আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি করে দেখাবো পুরান ঢাকার বিফ তেহারি রেসিপি। মশলার জন্য নিয়ে নিলাম 2 টুকরো দারচিনি, 3 টুকরো জয়ত্রী, একটি বড় জয়ফলের অর্ধেক নিয়েছি এবং নিয়ে নিয়েছি 10-12টি এলাচ, 5টি লং ও 10-15টি কালো গোলমরিচ। এগুলোকে ব্লেন্ড করে নিলাম। নিয়ে নিলাম 2 কেজি পরিমাণ ছোট ছোট করে কাটা গরুর মাংস। এখানে আমি 1 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে ধুয়ে জড়িয়ে নিয়েছি। একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। মশলাটা কষিয়ে নেব। তৈরি করা তেহারি মশলাটা এখন দিয়ে দিব। মাংসগুলো দিয়ে এখন কষিয়ে নেব। দিয়ে দিলাম 5-6টি ফেড়ে নেওয়া কাঁচা মরিচ, তিন টেবিল চামচ পরিমাণ টক দই, চেড়ে ঢেকে দিব। ফিরে আসছি 10 মিনিট পর। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন আমি ঢেকে রান্না করব মাংস সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। নামিয়ে আমি এই হাঁড়িতেই চালটা রান্না করব।
দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল। চালটাকে এখন কষিয়ে নিব। চাল কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 কেজি চালের জন্য 1.5 কেজি পরিমাণ পানি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, দিয়ে দিলাম 10-12টি কাঁচামরিচ, এক মুঠো পরিমাণ কিশমিশ, এখন মাংসগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি, 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, ঢেকে দিব 10 মিনিটের জন্য। আমার বিফ তেহারি রান্না হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করব। দেখেই খেতে ইচ্ছে করতেছে। আপনারা যদি ভালো লাগে আমার তেহারিটি বাসায় অবশ্যই ট্রাই করবেন, একবারে পুরান ঢাকার মতো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা পুরান আছেন বন্ধু বান্ধব সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আসবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে পাশে থাকবেন।